হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ২ বছর পুরনো ফোন আর একটা হচ্ছে 1 ইয়ার পুরনো ফোন। দুটো ফোনের মধ্যে তো একটা কম্প্যারিজন তো একটা বানতা হ্যায়। মানে যেকোনো একটা ভিডিওগ্রাফি বলুন, ফটোগ্রাফি বলুন, কেমন চলছে? S23 আল্ট্রা ভার্সেস S24 আল্ট্রা। ১ বছর পুরনো, ২ বছর পুরনো। তো আমি এখানে এরকম হয়তো পাবেন না কম্প্যারিজন, YouTube ভিডিওতে খুঁজেও পাবেন না হয়তো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সাদা রঙের দুটো ইটভাটা। ইটভাটা যেখানে ইট পোড়ায় আরকি, আমাদের হিসাবে বলে আরকি। অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে। তো তারই কিছু ছবি তুলবো, ভিডিও তুলবো আপনাদের পাশাপাশি, মানে এর উপরেই আপনারা দেখে নিতে পারবেন। এটাও রানিং চলবে। সঙ্গে আমার Samsung S23 আল্ট্রা আর Samsung S24 আল্ট্রা, যেটা ২ বছর পুরনো আর যেটা ১ বছর পুরনো, তার ভিডিও ক্যাপচার করব। সেগুলোও আপনারা পাশাপাশি দেখে নিতে পারবেন। এতে আছে Snapdragon 8 Gen 2 Samsung S23 আল্ট্রা, আর এটা আছে Snapdragon 8 Gen 3। দুটোই মানে আরকি প্রসেসর দেয়া আছে আরকি হাই লেভেলের। কোনো পার্থক্য আছে কি ১ বছর আর ২ বছর পরে ভিডিওগ্রাফিতে, ফটোগ্রাফিতে? চলুন সেটাই টেস্ট করি। কেননা দুটোতেই ক্যামেরা কিন্তু সমান। একটু আধটু এদিক ওদিক লেন্সটা একটু বড় করে দিয়েছে। তো চলুন তোলা যাক কিছু ভিডিও, ফটো, যেটা আপনারা লাইভ দেখতে পাবেন, মানে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন। দুটোরই ব্রাইটনেস আমি ফুল করে দিলাম আর দুটোই ক্যাপচার করব। আগে জুম টেস্টটা করে নিই, তাহলে মনে হয় সবথেকে ভালো হবে। দুটোতেই 12mm এবং দুটোতেই 3:4 দেখতে পাচ্ছেন। 3:4 আর হচ্ছে আপনার 12mm দুটোতেই ক্যামেরাতে ভিডিও শ্যুট করব। তবে ব্রাইটনেস দিনের বেলায় যদি বলেন, আপনারা দেখুন একবার ব্রাইটনেসটা একবার দেখুন একটু কেমন ব্লু ধরেছে হচ্ছে স্যামসাং S24 আল্ট্রা, না সরি S23 আল্ট্রা, একটু ব্লু ধরেছে। আর সেখানে ন্যাচারালটাই ধরেছে কিন্তু S24 আল্ট্রা। তো এখানে বুঝতে পারছেন ব্রাইটনেসটা কার কতটা। এবার যদি আমি ফটো ক্যাপচার করি, দুটোকে ধরে যদি ক্যাপচার করি, আপ টু 10x করে দিই। যদি 10x করি, এটা 10x। এবার যদি আমি, এবার এটা তো হলো আপনার 10x এ। এবার আমি ক্যাপচার করছি আপনার 100x, 100x এ করছি। এবার দেখে নিন কে ভালো ক্যাপচার করেছে। মানে আমি যতটা আর কি পেরেছি আর কি আপনাদের জন্য তুলে ধরলাম। হাত খুব নড়ছে। এবার আমি সাইড বাই সাইড কিছু ভিডিও করছি, তাহলে আরও ভালো হবে। দুটোই কিন্তু 30 fps 4K তে ভিডিও শ্যুট হচ্ছে। এবার যদি আমি সাইড বাই সাইড ভিডিওটা আপনাদের দেখাই, চালু করে দিলাম, দুটোই চালু। দেখুন আমি মানে মোবাইলে দেখছি যে আকাশ, মানে জলের কালারটা ব্লু করে দিয়েছে হচ্ছে আপনার S23 আল্ট্রা, আর সেখানে কিন্তু ন্যাচারাল ধরেছে কিন্তু S24 আল্ট্রা। একদম আকাশটাও ব্লু করে দিয়েছে, কিন্তু আকাশ অ্যাকচুয়ালি কিন্তু ব্লু না। এখানে যদি জলের কালারটাও ধরি, জলের কালারটাও দেখছি এখানে একটা অন্য টাইপের করে ধরেছে। সঙ্গে আমি কিছু ফটো ক্যাপচার করব, তাতেও আপনারা দেখে নিতে পারবেন যে কেমন ক্যাপচার করেছে, তাহলে আরও আপনাদের সুবিধা। এবার যদি এখানে যদি এই ফুলটাকে, মানে ফুল বলতে এটাকে যদি নিই, এখন তো অন্যরকম দেখছি, জানি না এডিট করার সময় কেমন হবে। দুটোই ক্যাপচার করি, ফটো একটা ক্যাপচার করলাম, মানে এই কাশফুল ছবিটা আর কি নিলাম। খালি চোখে দেখছি স্যামসাং S23 আল্ট্রা সবুজ করে দিয়েছি একটু, কিন্তু এটা আর কি সেন্সারের দোষ। যখন এটা আবার এডিটিং করব তখন কিন্তু আবার অন্যরকম দেখাবে। দুটোই কিন্তু সেমই দেখাবে। এখানে যেটা কাশফুলটা আছে, এটাকে যদি 10x করে দিই, আর এটাকেও যদি 10x করে দিই, দেখে নিন একবার পাশাপাশি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন নিয়েছে দুটো 10x-এ। ডিজিটাল তো হয়, 1x করে দিলাম। এইবার কম্প্যারিজনটা বলতে পারেন। এটা যদি 10x করে দিই, এইখানে একটা দেখা যাচ্ছে এই যে এই গাছগুলো, এটাকেও যদি 10x করে দিই, এটাকেও যদি গাছগুলো দেখায়, দেখুন দুটোর পাশাপাশি কেমন দেখাচ্ছে। রোদ আমার মুখে কিন্তু, আর ক্যামেরাটার লেন্স আছে কিন্তু পুরো রোদে। 1x করে দিলাম, 1x করে দিলাম। একবার দেখে নিন। যদি 3x করি,
দেখুন তো দুটো ফ্রেমে এসছে, হ্যাঁ দুটো ফ্রেমে এসছে। দেখুন এবার পাশাপাশি কেমন কে নিয়েছে। একবার দেখে নিন দুটোর ক্যামেরা কম্পারিজন। আওয়াজ ক্যাপচার করছে কিনা একবার দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পেরে যাবেন। দেখে নিন একবার কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, কে ভালো নিচ্ছে কে খারাপ নিচ্ছে পরিষ্কার দেখতে পেয়ে যাবেন। সাইড বাই সাইড দুটোই 30 fps 4K 1x এ। এরকম কম্পিটিশন মানে পাবেন না কোথাও। আকাশের কালার দুটো দেখে নিন। এতে আর কি আপনারা স্পষ্ট ধারণা হয়ে যাবে আপনাদের যে ভিডিওগ্রাফি S23 আলট্রা S24 আলট্রা 2 বছর পুরনো ফোন 1 বছর পুরনো ফোনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আর যদি নিতে চান তাহলে কোনটা নেবেন, এটা হচ্ছে একটা পরিষ্কার কথা। দেখে নিন। এবার যদি আপনাদের সর্ষে ফুল, এবার দেখুন জাস্ট একবার, ওয়াও সত্যি অসাধারণ অসাধারণ। ব্যালেন্সটা আমি ঠিক রাখতে পারছি কিনা জানি না। 3x দুটোতেই 3x করে দিলাম। এবার দেখুন বলুন এবার ক্যামেরা কম্পারিজন ঠিকঠাক আছে তো? এবার দেখুন কতটা মানে আমি নিয়ে গেছি, দেখতে পাচ্ছেন কতটা। এবার যদি আমি একটু 5x করে দিই, S23 আলট্রা S24 আলট্রায় তো ডাইরেক্ট মানে অপশানই আছে। এবার হচ্ছে 10x, দেখে নিন ডিজিটাল জুম করে দিল, 10x দুটোতেই করে দিলাম। এবার দেখে নিন দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না। পয়সা খরচা করে যখন নেবেন তাহলে এত কিছু না দেখে নেবেন কেন, যেহেতু এখন পারপাসটাই হচ্ছে ভিডিওগ্রাফি। জাস্ট দেখুন আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুটোতেই তো ঠিক নিয়েছি দেখছি। 10x-এ কেন জানি না আলট্রা ওয়াইডটা বেশি নিয়েছে S23 আলট্রা, আর S24 আলট্রাতে মানে হচ্ছে আলট্রা ওয়াইডটা একটু বেশি কম নিয়েছে আর কি, সরি 10x, দুটোই তো 10x করা আছে। এবার যদি আলট্রা ওয়াইড করে দিই ডাইরেক্ট, আলট্রা ওয়াইডে ভিডিও করাই হয়নি, দেখে নিন আলট্রা ওয়াইডে দুটোই দেখানোর চেষ্টা করছি। আলট্রা ওয়াইডে রোদ এখন সামনে মুখে আমার, এরা দেখে নিন ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হেঁটে যাচ্ছি, ট্রাইপড আছে দুটো ফোনই, কিন্তু আপনাদের আমি ইয়েটা দেখানোর জন্য একটু হেঁটে যাচ্ছি, তারপর আমি একটু দেখাবো এইখান থেকে। আলট্রা ওয়াইডে দুটোই সূর্যটা দেখুন, যদি আমি এই গাছের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখুন তো দুটো। দেখে নিন দুটো পাশাপাশি কেমন ক্যাপচার করছে। আমি রোদে দাঁড়িয়ে আছি এখন, দেখলে স্পষ্ট বুঝতে পেরে যাবেন। দেখছি হয়েছে, ঘাম হয়েছে, কতটা সাউন্ড ক্যাপচার করছে একবার দেখে নিন, বুঝতেই পারলেন। এবার ঘাম
দাম দেখতেই পাচ্ছেন। তবে যদি বলেন আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে এখন কোনটা নেওয়াটা ঠিক হবে, তবে আমি মানে যেটা আর কি দুটো ফোনই যেহেতু ইউজ করেছি, যেহেতু এটা আমার কাছে আছে মোটামুটি ধরে নিন প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল S23 আলট্রা, আর স্যামসাং S24 আলট্রা হয়েছে আপনার 3-4 মাস। হ্যাঁ, আমি গেট অ্যামাজন ফেস্টিভ্যাল থেকে নিয়েছি এটা। তো এখনও বলবো যে আমি কিন্তু কনসিডার করব বা নিতে বলবো S23 আলট্রা, কারণ এর মধ্যে এমন জিনিস দেওয়া রয়েছে না, স্ন্যাপড্রাগন 8 Gen 2 যে প্রসেসরটা দেওয়া আছে, কুলিং সিস্টেমটা যথেষ্ট পরিমাণে মেনটেন করছে। S24ও বলছে কিন্তু ওর ফ্ল্যাট ডিসপ্লে, আর যার কার্ভ ডিসপ্লে, একটু কার্ভ ডিসপ্লে, দেখতে শুনতেও ভালো, একদম দারুণ, আর সব দিক থেকে কিন্তু টেক্কা দিচ্ছে আপনার S24 আলট্রাকে। S25ও তো দেখলেন, আপনার নতুন লিক তো বেরিয়েছে, আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো পার্থক্য কিচ্ছু নেই, নতুনত্ব একটু আধটুর জন্য আপনারা মানে অত টাকা দিয়ে ফোন আমি নিতে নাই করব। যদি আমার ওপিনিয়ন নেন তাহলে বলবো যে এখনও আপনারা কিন্তু নিতে পারেন S23 আলট্রা, যেটা এখনও কিন্তু ভিডিওগ্রাফির ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের জগতে কিন্তু কিং। কোনটা কেনা উচিত না, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন ফটোগুলো দেখে। এই ছিল আমার একটা ক্যামেরা কম্প্যারিজন। এবার আমি ছাওয়াতে রয়েছি, মুখটা আমার মানে অন্যদিকে একটু চেঞ্জ করে দিলাম। তো এই ছিল আমার 1 বছর পুরনো, 2 বছর পুরনো ফোনের ক্যামেরা কম্প্যারিজন বলতে পারেন, বা একটু ছোটোখাটো ব্যাপার, ক্যামেরাটাই আসল ধরে নিন, ক্যাপচার করে আপনাদের দেখিয়ে দিলাম যে তার ভিডিও কোয়ালিটি এখন কেমন, দেখে বুঝেই গেলেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে, খারাপ লাগবে না, কারণ আমি চেষ্টা করেছি আপনাদের ভালো ভিডিও দেওয়ার। তো এই ছিল আমার একটা ক্যামেরা কম্প্যারিজন, 1 বছর পুরনো ফোন ভার্সেস 2 বছর পুরনো ফোন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ হবেন। গুড বাই।